অভিনয় দর্পণ মতে শিরোবেদা 9 প্রকার, যথা অর্থাৎ শিরোবেদা 9টা আছে, ঠিক আছে। অভিনয় দর্পণ মতে সেগুলি হলো, প্রথম হলো সমম। সমম অর্থাৎ শিরটাকে সোজাভাবে রাখা, স্থিরভাবে রাখা, সমম। সেকেন্ড উদ্বাহিতম। উদ্বাহিতম অর্থাৎ উপরের দিকে তাকানো, শির উপরের দিকে করা, মানে মুখ তুলে তাকানো, শিরটাকে উপরের দিকে করা, যেমন এইভাবে। এটা আমরা নাচের ক্ষেত্রে যখন উপরে কিছু দেখাবো তখন আমরা ব্যবহার করতে পারি, যেমন আমরা বলছি এক ঝাঁক পাখি বা কত তারা আকাশে, সেই হিসেবে আমরা কত মেঘ আকাশে, সেইভাবে আমরা কিভাবে দেখাতে পারি, এইভাবে আমরা দেখাতে পারি। থার্ড, নাম্বার 3 হলো অধোমুখ। অধোমুখ অর্থাৎ নিচের দিকে তাকানো। আমরা যেমন উপরের দিকে তাকিয়েছি সেরকমই নিচের দিকে তাকাবো। কিভাবে? শিরটাকে নিচে করে, কিভাবে? এরকম ভাবে, এরকম। আমরা নাচের ক্ষেত্রে এটা নিচে কিছু আছে, অর্থাৎ আমরা খুব উপরে আছি, যখন আমরা নিচে কিছু বোঝাবো আমাদের দৃষ্টি, আমাদের মুভমেন্টস যে নাচের সেগুলো নিয়ে কিভাবে বোঝাবো, আমরা ধরো ওপরে আছি, তো নিচটা কি সুন্দর, বা মাটিতে সুন্দর চারা গাছ রোপণ করা হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে বোঝাতে পারি। নাম্বার 4 হলো আলোলিত। আলোলিত অর্থাৎ মাথাটাকে, অর্থাৎ শিরটাকে ঘোরানো। কিভাবে ঘোরাবো? পুরো রাউন্ড করে কিভাবে ঘোরাবো? 1 2 3, এইভাবে ঘোরাবো, ঠিক আছে। এটা আমরা নাচের ক্ষেত্রে ধরো আমরা যখন কোনো ফোক সং ধরো করছি, তখন আমরা পাই না কোনো মুভমেন্ট, যখন গানের তালে তালে আমরা এটা খুব রিদমটা ফাস্ট হলে, তো এটা আমরা ব্যবহার করতে পারি। তারপরে আমরা ধরো কোনো অভিনয়ে দেখাতে চাইছি যে ধরো মাথাটা ঘুরছে, তো আমরা জাস্ট 1 2, নৃত্যনাট্যের ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে ধূতম। ধূতম অর্থাৎ দুদিকে তাকানো, মানে সাইড টু সাইড তাকানো। কিভাবে? 1, পুরো ঘাড় ঘুরে দু সাইডে দেখা, 1 2, এইভাবে ধূতম। তো ধূতম অর্থাৎ কি, এটা বেশিরভাগ আমরা আঢাউয়ের ক্ষেত্রে, এটা কুট্টা আঢাউয়ের ক্ষেত্রে বলো, কোরবাই আঢাউয়ের ক্ষেত্রে বলো, এই ধূতমটা আমরা বেশি ব্যবহার করি। তো এইভাবে আমরা করতে পারি। নাচের ক্ষেত্রেও বিভিন্ন তোমার এতে করতে পারি। তো কম্পিতঞ্চ। কম্পিত অর্থাৎ শিরটাকে উপর নিচ করা, কম্পন। এইভাবে করা হয়ে থাকে। তো আমরা এই ক্ষেত্রে, এটা আমরা নাচের ক্ষেত্রে ব্যবহার করে থাকি হ্যাঁ বলতে, বা কোনো কিছু সম্মতি জানাতে আমরা এটা ব্যবহার করে থাকি। যেমন তুমি কি আজকে নাচের ক্লাস করতে আসবে? হ্যাঁ। এরকম ভাবে আমরা বিভিন্ন সম্মতি জানাতে বা ইচ্ছা প্রকাশ করতে, কেউ কিছু জিজ্ঞাসা করলে সেটার পজিটিভ অ্যান্সার দিতে আমরা এটা ব্যবহার করতেই পারি। পরাবৃত্ত। পরাবৃত্ত অর্থাৎ মাথাটাকে ঘুরে একটা সাইডে তাকানো। আবার আমি একটা বইয়ে পড়েছি যে ভারতনাট্যমেরই একটা রাইটারের পড়েছি যে ওখানে লেখা ছিল পরিষ্কারভাবে যে পেছনের দিকে তাকানো। তো আমি ওটা নিজেই ইনভেন্ট করেছি যে মানে পেছনের দিকেও তাকাচ্ছি না, আবার সাইডের দিকেও তাকাচ্ছি না। লাইক এটা আমরা এরকম করতে পারি যে পরাবৃত্ত,
পেছনের কর্নারের দিকে তাকালাম, এটা সাইডেও তাকালাম না আবার পেছনের দিকে তাকালাম না। তো পরাবৃত্ত আমরা এরকম ভাবে করতে পারি, ঠিক আছে? যেমন ধরো আমরা এটা কোনো কিছু রাগ করলে আমরা ধরো বললাম যে ও আমাকে বাজে কথা বলেছে, ধুত ওর সাথে কথাই বলবো না, তো এরকম। হ্যাঁ, তো এরকম ভাবে আমরা করতে পারি। আচ্ছা, তারপরে উৎক্ষিপ্ত। উৎক্ষিপ্ত অর্থাৎ মাথাটাকে প্রথমে সাইড থেকে নিয়ে উপরের দিকে করা। ধরো আমরা কোনো একটা চিন্তায় মগ্ন আছি, ঠিক আছে? তো চিন্তা করছি, চিন্তা করতে করতে আমরা হঠাৎ করে কিছু একটা আওয়াজ পেলাম, ঠিক আছে? তখন কি হলো? বা ধরো ওখানে কিছু একটা আছে, ঠিক আছে, সেটা শব্দ পেয়ে আমরা যেটা বলছি উপরে কি যেন একটা শুনলাম, কি যেন একটা শুনলাম, এরকম ভাবে করতে পারি। পরাবৃত্ত। পরাবৃত্ত অর্থাৎ শীতটাকে চামড়ের ন্যায় দোলানো। আমরা এটা করতে পারি যে এইট করতে পারি আমরা, হ্যাঁ? তো চামড়ের ন্যায় আমাদেরকে মাথাটা শীতটাকে করতে হবে। কিভাবে করতে হবে? 1 2 1 2 1 2 1, ঠিক আছে? এই পর্যন্তই আজকে। আমি পরের ভিডিওতে এটার যে সংস্কৃতে যে শ্লোকটা আছে, এটা তো চলতি ভাষায় আমরা বললাম, যেটা আমি আমার ভিডিওতে দিয়ে থাকি। প্রথমে চলতি, তারপরে আস্তে আস্তে সেটাকে আমরা সংস্কৃতে যে শ্লোকগুলো আছে তার মাধ্যমে বলে থাকি। তো এটা আমরা চলতি ভাষায় বললাম। এরপরে আমি একটা ভিডিও দেবো, সেটাতে সংস্কৃতে এটা পুরোটা ডেসক্রাইব করা আছে শ্লোকের মাধ্যমে। সো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।